হ্যালো ভিউয়ার্স, জানেট বেজার পক্ষ থেকে শুভেচ্ছা আছি। আশা করছি ভালো আছেন আপনারা। আমি এখন আছি আপার অস্ট্রিয়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে। আরেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আসলে এসেছে। আমি পরিচয় করিয়ে দিতে চাই আমার একটা ছোট ভাইকে, মিস্টার শাহিন। ওকে পরিচয় করিয়ে দিচ্ছি। ও থাকে পর্তুগালে, স্পেশালি লিসবনে থাকে। অ্যারাউন্ড 2.5 বছর প্লাস হয়েছে তার ওখানের জীবনের অভিজ্ঞতা। এর আগে সে কোরিয়াতে ছিল। তো শাহিন, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং বিশেষ করে আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, আমার গত বছরের ইউরোপ ট্রিপেও সে আমার সাথে কিছুদিন ছিল। এই বছর ইউরোপ ট্রিপে সে গতকাল থেকে আমার সাথে জয়েন করেছে। 2টা দেশে সে আমার সাথে থাকবে। সে আমার স্নেহের ছোট ভাই, ক্লায়েন্ট। বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। প্রবাস জীবনের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। সে 9 বছর কোরিয়াতে ছিল, পরে ওখান থেকে বাংলাদেশে এসে সে ইউরোপে এসে পর্তুগালে এখন স্থায়ী হয়েছে পরিবার সহ। তো শাহিন, কোরিয়ার সাথে পর্তুগাল, ইউরোপের পার্থক্য কি দেখেন? কোরিয়ার আর পর্তুগালের পার্থক্য অনেকটা আছে। কোরিয়ার জীবনযাপন এক ধরনের, পর্তুগালের জীবনযাপন এক ধরনের। কোরিয়াতে জবের কোনো সমস্যা নেই। পর্তুগালে জবের একটা সমস্যা আছে, আবাসন খাতে একটা সমস্যা আছে, এগুলো একটা সমস্যা। কিন্তু কোরিয়ার চেয়ে পর্তুগালের লাইফ লিড করা সুন্দর, রিল্যাক্সভাবে জীবনযাপন করা যায়। আর কোরিয়াতে এক ধরনের সমস্যা, যেটা নিয়ে ওইখানে কাজের জন্য মানুষের ভিসা হয়, ওইটার জন্য কাজের প্যারাশানিটা অনেক বেশি থাকে। আচ্ছা, তো ইউরোপে এসে আপনি কাগজ পাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার জন্য মনে হচ্ছে যে ইউরোপটা ভালো? জি জি আলহামদুলিল্লাহ। আমি বিভিন্নভাবে হচ্ছে, পেপারস আসলে বিভিন্ন ওয়েতে হচ্ছে। জি, ইউরোপে সুবিধা হচ্ছে যদি কারো লিকুইড মানি থাকে, বিজনেস করলে খুব ভালোভাবে জীবনযাপন করা যায়। আর জব করলে পর্তুগালে একটু কষ্টের জীবনযাপনই করা লাগবে। আর পর্তুগালে মেন একটা সমস্যা হচ্ছে আবাসন খাতে, মানে হাউজিং সমস্যাটা একটু বেশি। আর অনেক লোক আসছে তো ইউরোপের বিভিন্ন দেশ থেকে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু এটা এখন পর্তুগিজ গভর্নমেন্ট একটা নিছে, উদ্যোগ নিছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনি গত বছর আমার সাথে স্পেনে গিয়েছিলেন, 2টা শহরে গিয়েছেন, এবার আসলেন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার সাথে কি পার্থক্য দেখছেন পর্তুগালের? অস্ট্রিয়ার সৌন্দর্য এক ধরনের, আর পর্তুগালের সৌন্দর্য আরেক ধরনের। পর্তুগালের ওয়েদার সামারে অনেক, আমাদের বাংলাদেশের যে কালচার, যে ওয়েদারটা, পর্তুগালে ওই ফিল পাওয়া যায়। আচ্ছা, আর অস্ট্রিয়াতে আরও সুন্দর। এটা সুইজারল্যান্ডের মতনই মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এখন আমি সুইজারল্যান্ডে যাই নাই, যাবো ইনশাল্লাহ। ছবিতে যা দেখেছেন, ভিডিওতে যা দেখেছেন, অস্ট্রিয়া সুন্দর, প্রাকৃতিকভাবে সুন্দর। আপনি কোরিয়াতে থেকেছেন, প্রবাস জীবন আপনার দীর্ঘ, পরিবার সহ এখন ইউরোপে আছেন। বাংলাদেশ থেকে যারা এইসব দেশগুলোতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান? বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায়, তাদের সবসময় ওয়েলকাম জানাবো। পর্তুগালে আসলে অবশ্যই ওরকম প্রিপারেশন নিয়ে আসা লাগবে। এবং যদি কেউ বিজনেস করতে চায়, তার বিজনেস করবে সেটা প্ল্যান করে আসা লাগবে। আমি এই বিজনেসটা করব। যদি কেউ জবের আশায় আসে, তো এখানে কি জবগুলো আসলে ইজিলি পাওয়া যাবে, সেই ব্যাপারে ওইখান থেকে, বাংলাদেশ থেকে কিছু গ্যাদার করে আসা লাগবে। আসলে প্রত্যেকটা নতুন দেশে গেলেই তো নিজের কিছু ক্যারিয়ার অথবা অবস্থান তৈরি করার জন্য সময় লাগে, পরিশ্রম করতে হয়, ভাগ্য লাগে, ধৈর্য ধরতে হয়। এই ব্যাপারগুলো তো কাজ করে সব জায়গাতেই। জি জি জি। আপনি কোরিয়াতে, আমি যতটুকু জানি, আপনি তো কাজের ভিসা নিয়ে গিয়েছেন, তো আপনি কাজ করতে গিয়েছেন, কাজ করা শেষ, আপনার পারমিট শেষ, আপনি চলে এসেছেন। ইউরোপে তো সাধারণত ওয়ার্ক পারমিট নিয়ে আসলে মানুষ এখানে স্থায়ী হতে চায়, বিভিন্নভাবে স্থায়ী হচ্ছে, তো প্রতিবন্ধকতা থাকবেই। সেই জায়গা থেকে আপনার মনে হচ্ছে ইউরোপ ভালো কোরিয়ার চেয়ে? কোরিয়ার চাইতে ইউরোপ ভালো জীবনযাপনের জন্য। ফ্যামিলি, ভিসার সব কিছু ওই দিক, হ্যাঁ, মিলিয়ে সব কিছুই ভালো। কোরিয়াতে অনেকে, আমি আমার জানা মতে অনেক বন্ধু মহল আছে, কাজের পেরাশানিতে তারা বাংলাদেশে চলে যায়। ওইখানে মানসিক স্ট্রেসটা এত বেশি, ওইখানে আপনার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হয়। আচ্ছা, ওইখানে আপনি কোরিয়াতে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা কোম্পানিতে জবে যখন অ্যাটেন্ড করবেন, ওইখানে আপনাকে দায়িত্ব দেওয়া হবে। তো ওই দায়িত্ব অনুযায়ী আপনার কাজগুলো করতে হবে। আর একটু ভাষাগত যে সমস্যা থাকে, এই জন্য অনেকে দায়িত্বটা নিতে পছন্দ করে না, মানসিক অনেক পেরাশানিতে থাকে, সেই জন্য অনেকে বাংলাদেশে চলে যায়। আর ইউরোপে
সৌন্দর্য ন্যাচারালি অনেক সৌন্দর্য আছে এখানে, দেখার মতন অনেক কিছু আছে এবং এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করার মতো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কিভাবে আপনি ফেস করছেন? পর্তুগাল তো পর্তুগিজ চলছে, ওখানে যে আমি চেষ্টা করতেছি পর্তুগিজ ভাষা শেখার জন্য। পর্তুগিজ ভাষাটা শিখলে অনেক সুবিধা পাওয়া যায়। অনেকে বলে পর্তুগাল ভালো না, কিন্তু ভালো। যদি আপনি ভাষা জানেন, ওইখানে আপনি কাজের দক্ষতা থাকে বা আপনি কোনো একটা বিজনেস করতে চান, ল্যাঙ্গুয়েজটা সেটা ইউরোপে অনেক যে ভালো। দেশেই থাকেন আপনার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ওই জানতে দেশের। হবে। কোরিয়াতেও অ্যাকচুয়ালি আপনি জব করতে গেলেও আপনার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ল্যাঙ্গুয়েজটা পাস করেই তো তারপর যাচ্ছে কোরিয়াতে। সো এই যেসব দেশগুলো, ইউরোপের যেসব দেশগুলোতে আপনাকে সারা জীবন থাকার পেপারস দিচ্ছে, বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে, তো সেই সব দেশে আপনি কেন ল্যাঙ্গুয়েজ শিখবেন না? জি 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 এটাকে ব্যারিয়ার হিসেবে কেন নেবেন, ঠিক না? জি। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান? যদি বাংলাদেশে কেউ আসতে চায়, ওয়েলকাম, আসেন। কিন্তু যেই জায়গা থেকে আসবে তার ওই অবস্থান থেকে প্রিপারেশন নিয়ে আসা উচিত। আচ্ছা, সে কি করতে চাচ্ছে, সে কি আমিও আসলে সেটাই বলি। এক আসলে একজনের কি জব অবস্থা করতে আসলে এক এক চাচ্ছে? রকম, আর্থিক অবস্থা এক এক রকম থাকে, শিক্ষাগত যোগ্যতা এক রকম থাকে, স্কিলস এক রকম থাকে। তো প্রত্যেকেরটা আসলে কারোর সাথে মিলবে না। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, এটা ইন্ডিভিজুয়ালি তাকে স্ট্রাগল করতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কমন না যে সবার জন্য একরকম হবে, ঠিক না? জি জি অনেকেই চিন্তা করে যে ওনার ওটা হচ্ছে আমার হচ্ছে না কেন, অথবা তার ওইটা হলে আমার হবে না কেন, আমার এটা হচ্ছে তার এটা নাই। এইটা তো আসলে হয় না। প্রত্যেকেরই নিজস্ব কোয়ালিটি আছে, স্কিলস আছে, সেই অনুযায়ী সে গ্রো করবে। জি 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 তো ধন্যবাদ জি। শাহিনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আমার সাথে এই ইউরোপ ট্রিপে আপনি জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, ভালো আপনাকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরও সময় দেওয়ার জন্য, আপনি কত কষ্ট করে বাংলাদেশ থেকে এখানে ট্যুরে আসছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।